করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে ফের একবার প্রতিবাদে মুখর হয়ে উঠল জেলা সদর। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরোধিতায় নাগরিক কমিটির গণমিছিল। শহরের এওসি পয়েন্ট থেকে মিছিলের সূচনা করে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে জেলায়ুক্ত কার্যালয়ের সামনে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। হাতে হাতে প্লে কার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে মিছিলে অংশ নেন কয়েকশো সচেতন নাগরিক। মিছিলে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ছাত্র সংগঠনের প্রতিনিধিরা। জেলা আয়ুক্তের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করে করিমগঞ্জ নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি। জনমতকে কোনো ধরনের তোয়াক্কা না করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রসঙ্গে গৃহীত সিদ্ধান্তের বিরোধিতায় আজ করিমগঞ্জ শহরের রাজপথে অনুষ্ঠিত হল বিশাল প্রতিবাদ কর্মসূচি। আজ করিমগঞ্জ নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়। স্বাধীনতা আন্দোলনে অনন্য কৃতিত্বের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গণতান্ত্রিক চেতনায় অটল থাকার সংকল্প নিয়ে মিছিলে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়কগুলি অতিক্রম করে জেলা আয়ুক্ত কার্যালয়ের সামনে গিয়ে পৌঁছান। সেখানে উপস্থিত ছাত্রছাত্রীরা স্লোগানের মাধ্যমে তাদের মত প্রকাশ করেন। বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির অন্যতম আহ্বায়ক প্রজ্জ্বল দেব এবং জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তারা বলেন, আসাম সরকার 2024-এর 19 নভেম্বর অনুষ্ঠিত ক্যাবিনেট বৈঠকে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের যে সিদ্ধান্ত নিয়েছে তা সংশ্লিষ্ট জনসাধারণের মতামতের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন না করেই নেওয়া হয়েছে। তারা বলেন, ছাত্র, শিক্ষক, রাজনৈতিক বা সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে পরামর্শ না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তাদের দাবি, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের পক্ষে জনগণের মধ্যে কোনো বৃহৎ দাবি দেওয়া বা আন্দোলনও গড়ে ওঠেনি, বরং ঐতিহাসিক এবং সামাজিক ভাবনার ভিত্তিতে জেলা তার নিজস্ব পরিচয়ে গর্বিত। তারা আরো উল্লেখ করেছেন, করিমগঞ্জ জেলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিন চন্দ্র পাল প্রমুখ বরেণ্য ব্যক্তিত্বরা এসেছিলেন। এইসব মহান ব্যক্তিরা সহনশীলতা, মানবিকতা এবং সমন্বয় চেতনা বহন করতেন। তাই তাদের স্মৃতি বিজড়িত স্থান হিসেবে করিমগঞ্জের নাম অক্ষুণ্ণ রাখা সকলের অভিপ্রায়। এদিন ছাত্র সংগ্রাম কমিটির পক্ষ থেকে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে একটি স্মারকপত্র প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে এই করিমগঞ্জ জেলার যে নাম পরিবর্তন করা হয়েছে, জনসাধারণের মতামতকে তোয়াক্কা না করে এবং সমস্ত গণতান্ত্রিক রীতিনীতিকে বিসর্জন দিয়ে এবং একপক্ষীয়ভাবে সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়ে এই যে নাম পরিবর্তন করা হয়েছে, এর জন্য আমরা গত 12 ফেব্রুয়ারি যে গণ অভিবর্তন করেছিলাম করিমগঞ্জে, সেই গণ অভিবর্তনে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি যে গঠিত হয়েছে, সেই নাগরিক কমিটির পক্ষ থেকে একটার পর একটা আমরা আন্দোলন করে যাচ্ছি এবং এই নাম পরিবর্তন যেটা হয়েছে তাকে পরিবর্তন করতে হবে, এই অঙ্গীকার নিয়ে, এই শপথ নিয়ে আমরা আন্দোলনটাকে আরো তীব্র থেকে তীব্রতর করার লক্ষ্যে আমরা একটার পর একটা আমরা আন্দোলন করে যাচ্ছি। এই যে আজকের যে গণমিছিল, তার পরবর্তী পর্যায়ে আমরা আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাব। তাই আমরা আজকের এই গণমিছিলকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে যারা এই গণমিছিলের সংগ্রামী বন্ধুগণ উপস্থিত হয়েছেন, তাদের সবার সঙ্গে আমি সকল স্তরের জনসাধারণকে বলছি, এই গণমিছিলকে সার্থক করার জন্য আপনারা আমাদের সহযোগিতা করুন। 2 জুলাই 2025 আমরা সবাই অবগত আছি, আপনারাও জানেন, আসামের মুখ্যমন্ত্রী করিমগঞ্জ জেলার বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দল
বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক সংগঠন কারো সঙ্গে কোনো আলোচনা না করে বিশেষ একটি শক্তির প্ররোচনায় এবং এজেন্ডাকে বাস্তবায়িত করার জন্য দীর্ঘদিনের ঐতিহ্যবাহী করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি নাম রেখেছেন। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 48 ঘন্টার মধ্যে রাজ্যপালকে দিয়ে এটা বাস্তবায়িত করা হয়েছে। সেই মুহূর্ত থেকে করিমগঞ্জ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ক্রমে আজকে গণমিছিলের মাধ্যমে, এর আগে বিভিন্ন পর্যায়ে আন্দোলন হয়েছে এবং আজকে গণমিছিলের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রীর, যিনি এই জেলার নাম পরিবর্তন করেছেন, উনার উদ্দেশ্যেই আমরা আজকে স্মারকলিপি প্রদান করব এবং আমরা অপেক্ষা করব যে উনি কি বিহিত ব্যবস্থা নেন। যদি বিহিত ব্যবস্থা নেওয়া না হয় তবে করিমগঞ্জ জেলায় যে আন্দোলন গড়ে উঠবে, শুধু করিমগঞ্জ নয় সমগ্র বরাক উপত্যকা জুড়ে এর যে আন্দোলন সূচনা হবে তা মুখ্যমন্ত্রী সামাল দিতে পারবেন না।